না গল্প দাদু, না আরে বলছি বলছি তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বল। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না। কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? আরে কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজা ছিল দুই রানী। সুরানি আর দুয়ারা। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানীর 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথে। 7 সিন্ধুক ভরা 7 রাজার ধন মানিকের গয়না রানী পরে বসে থাকে। সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়ারানী? বড় রানী দুয়োরানী তার বড় অনাথ, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই তাকে তোমার আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গয়নায় সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গয়না চোর ডাকাতি লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়া মুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন।
সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। শ্যামাল শ্যামাল সাগর দামাল সাবধানে দাঁড়বাইও লস্কর দাস দাসী সব চলে সদল বলে রে চল তুই তুই রাজার জাহাজ ঢেউয়ের মাথায় দোলে লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে জাহাজ ভেসে চলে ছখানা জাহাজ সোনাতে বোঝাই আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সেবাই পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সেবাই আকাশ পাতাল মাতাল করে ও মাঝি গান গাইও রাজার 12 মাস কেটে গেল সুয়োরানী রাজার আদরিল রাজা কেবল সুয়োরানীর কথা ভাবে কেবল সুয়োরানীর কথা ভাবে এখন রানী কি করছেন কাজল কাজল চুল বাঁধছেন এখন রানী কি করছেন রাঙা আলতা পায়ে পড়ছেন এখন রানী কি করছেন সাত মালঞ্চে ফুল তুলছেন সেই ফুলেতে কি হবে মালা গেঁথে রাজার গলায় পরিয়ে দেবে না না তা হলো রানীর মালা গাঁথা আর হলো না রাজার কথা ভাবতে 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 শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুয়োরানী ঘুমিয়ে পড়ল আর বউরানীর কথা বললে না তো দাদু
দুয়োরানী দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। সোনার দেশে মিরেট সোনা